আবার যদি হঠাৎ করে ফিরে আসে সেই দিনগুলো, শরতের শুভ্র আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ আর বিস্তৃত নদীর পাড় ছুঁয়ে কাশবন, লুকোচুরি খেলার প্রাণবন্ত সেই নির্জন দুপুরবেলা। যদি ফিরে পাই সেই ডিঙি নৌকায় চড়ে গ্রাম্য মেলার বিকেল বেলা। পড়ন্ত বিকেলে ঘরে ফেরা, পড়ন্ত বিকেলে ঘরে ফেরা, বাবার হাতের সেই চকলেট, লাটিম, মুখোশ আর মন্ডা, জ্যোৎস্না রাতে নীল আলোয় ধোয়া সেই বাড়ির আঙিনা। হঠাৎ করে যদি প্রশান্ত মাঠ, নদী আর বনের দমকা হাওয়া এসে আরো একবার প্রশান্ত করত এই মনকে। যদি কোনো দূর গায়ে, যদি কোনো দূর গায়ের বাঁশিওয়ালার সুর আরো একবার চঞ্চল করে তুলত, যদি কোনো সন্ধ্যা রবির অস্তাচলে রাখালের দীর্ঘ গরুর পাল অবাক করত, সূর্য যখন অস্তাচলে তখন যদি ঘরে ফেরা মানুষেরা নৌকায় চড়ে এসে আবার দূর গায়ের পথ ধরত, যদি একবার সেই দিনগুলো অনুভব করা যেত। মফস্বল শহরে অলি গলি, মফস্বল শহরের অলিগলি পেরিয়ে ছোট্ট সেই বইয়ের দোকানের গন্ধ যদি আবার নাকে এসে লাগতো, একটি বই খুঁজতে গিয়ে আরো কোনো বইয়ের সন্ধান মিলত, যদি বাক্সবন্দি আইসক্রিম নিয়ে মধ্যবয়স্ক লোকটি আবার ডাক দিয়ে যায়, যদি বনবাদারে সেই চড়ুই ভাতের আসর হঠাৎ করেই আবার জমে যায়, সেই দিন যদি আবার ফিরে, সেই দিন যদি আবার ফিরে আসতো, যার যার মতো ব্যস্ত না থেকে যদি সবাই পাড়ার মোড়ে জম্পেশ আড্ডায় মশগুল হতো, যদি আবার ফিরে পাওয়া যেত সেই আপনজনদের যারা হারিয়ে গেছে কাল থেকে কালান্তরে, যদি আরো একবার স্কুলের ঘন্টাটা বেজে উঠত, যদি আরো একবার, যদি পুরনো কাপড় গোছাতে, যদি পুরনো কাপড় গোছাতে গিয়ে শার্টের পকেটে 1 টাকার নোট পাওয়া যেত, যদি বইয়ের ভেতর থেকে বেরিয়ে আসতো কোনো চ্যাপ্টা গোলাপ পাপড়ি, যদি চোখের সামনে শুধু সবুজ বনানী আর নীল আকাশ, নেই কোনো সুউচ্চ দালান অট্টালিকা, তবে কেমন হতো যদি সেই দিনগুলো আবার হাতছানি দিত, সেই পুরনো দিনের মিষ্টি গন্ধ ছড়িয়ে, যদি হঠাৎ করেই সেই দিনগুলো ফিরে আসতো, যদি আবার হঠাৎ করে সেই দিন। অন্ধবধূ লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরজি।
ওমা, এই যে ঝরা বকুল নয়? তাই তো বলি, বসে দোরের পাশে, রাত্রিরে কাল মধুমতির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। অনেক দেরি কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে, দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যায়, মন্দ নেহাত হয় না কিন্তু তাই। অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়, দুঃখ নাইকো সত্যি কথা শোন। অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। এই আষাঢ়েই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে। দেখবি তখন প্রবাস কেমন লাগে। কি বললি ভাই, কাঁদবে সন্ধ্যা সকাল? অদৃষ্ট, হায় রে আমার কপাল। কত লোকেই যায় তো পরবাসে, কাল বসে কে না বাড়ি আসে। চৈতালি কাজ কবে যে সেই শেষ, পাড়ার মানুষ ফিরল সবাই ঘর। তোমার ভাইয়ের সবই স্বতন্ত্র, ফিরে আসার নাই কোনো উদ্দেশ। ওই যে হেথায় ঘরের কাটা আছে, ফিরে আসতে হবে তো তার কাছে। এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারী, ফসকে যদি যায়, এই অক্ষমার রক্ষা কি আর আছে? আসুন ফিরে, অনেক দিনের আশা, থাকুন ঘরে, না থাক ভালোবাসা। তবু দুদিন অভাগিনীর কাছে, জন্মসুধের বিদায় নিয়ে ফিরে, সেদিন তখন আসবো দিঘির তীরে। চোখ গেল, ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার চাই। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক। চোখ গেল, তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে? টানিস কেন, কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভোলায় খানিক মনের ব্যথা যত। এবার এলে হাতটি দিয়ে গায়ে, অন্ধ আখি বুলিয়ে বারেক পায়ে, বন্ধ চোখের অশ্রু রোধে পাতায়, জন্ম দুঃখের দীর্ঘ আয়ু দিয়ে, চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে, সকল বালায় বহে আপন মাথায়। দেখিস তখন কানার জন্য আর কষ্ট কিছু হয় না যেন তার। তারপরে এই শ্যাওলা দিঘির ধার, সঙ্গে আসতে বলবো না কো আর। শেষের পথে কিসের বল ভয়? এইখানে এই বেতের বনের ধারে, ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে, সবার সঙ্গে সাঙ্গ পরিচয়। শ্যাওলা দিঘির শীতল অতল নীরে, মায়ের কোলটি পাই যেন ভাই ফিরে। আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, জানি না তোমার আনন্দে কতটা বিহ্বল হই, কিন্তু আমি তোমায় অনুভব করি। তোমার প্রতিটা কষ্ট
বেদনা আমায় ছুঁয়ে যায়। যদি এটা ভালোবাসা হয়, তবে এর চেয়ে গভীর করে আমি হয়তো কাউকে ভালোবাসিনি। আর যদি না হয়, তবু আমি তোমায় অনুভব করি, ভীষণভাবে অনুভব করি। জীবন বিনিময় লিখেছেন গোলাম মুস্তফা। বাদশা বাবুর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি চোখে তার। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায়। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। সুধালো বাবুর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি, বলো বলো আজি সত্যি করিয়া, দিও না কোমরে ফাঁকি। এই রোগ হতে বাদশাজাদার মুক্তি মিলিবে নাকি? নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। হেনকালে এক দরবেশ উঠে কহিলেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাজাদার প্রাণ। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহি কো মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি। এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী। গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব রানী। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। সহসা বাবুর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। ঘুরিতে লাগিল পুলকে বাবুর পুত্রের চারিপাশ। নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস। তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে। সেই গল্পটা লিখেছেন পূর্ণেন্দু পত্রী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ
কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওই ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই বলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপন হেম ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসারে মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, বলিতে বাঁধিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল পায়ে তার অবসান। সে কথা ছেড়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক, কত না দুঃখ শোক। সে কথা কোনোখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। তখন চলে গেছে বহুদিন বহু বছর। আমি ছিলাম, তুমি ছিলে, জানে না যে কেউ, কেউ জানে না আমরা ছিলাম কোনো এক সময়। তখন চলে গেছে বহুদিন বহু বছর। পৃথিবী তখন চলে গেছে শত শত বছর পেরিয়ে। কেউ জানবে না আমরা ছিলাম এই পৃথিবীর পরে। যে সময় হারিয়ে গেছে মহাকালের ভিড়ে। কাজলা দিদি লিখেছেন
যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভইচা পাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ছোপে ছাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। যদি হঠাৎ করে কোনো একদিন যদি হঠাৎ আবার সেই দিনগুলো ফিরে আসে, যা ফেলে এসেছি অনেক আগে, জীবনের আঁকা বাঁকা পথে ধুলো পড়া সেই স্মৃতিগুলো যদি আবার সত্যি হয়ে ফিরে আসে। যদি আবার ফিরে আসে সেই যদি ফিরে আসে সেই ক্ষণগুলো, যা নিয়ে যাবে শান্তির কোনো উপত্যকায়। যদি সন্ধ্যা রাতে ফোটা জানালার পাশে সেই হাসনাহেনা ফুল চারপাশ মাথোয়ারা করত। যদি শেষ বিকেলে কোনো গরুর গাড়ি হেলে দুলে চলে যায় দৃষ্টির শেষ সীমানায়। বাড়ি ফিরতে সন্ধ্যা পেরিয়ে গেলে দুরু দুরু বুকে যদি কাঁপন উঠত। যদি হঠাৎ চমকে দিয়ে, যদি হঠাৎ চমকে দিয়ে হারানো দিনের খেলার সাথীরা আবার জানালায় এসে উঁকি দিত। যদি হঠাৎ করেই শীতের রাতে শিয়াল ডেকে উঠত, হুতুম প্যাঁচার ডাক শোনা যেত। যদি রাতের পাখির ডানা ঝাপটানো আবার চমকে দিত। যদি আবার ফিরে 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 আসতো যদি গ্রামের সেই মেঠো পথ, বটের ছায়ায় ক্লান্ত পথিকের নিশ্চিন্ত বিশ্রাম, আর সোনালি ধানের ক্ষেতের পাশে সোনালি সরিষার ফুল। এক দৌড়ে লুকানো যেত সেই চারুল গাছের নিচে। যদি আরো একবার ঘুরতে উঠত
নীলাম্বরে। যদি হঠাৎ আবার ফিরে যদি হঠাৎ আবার ফিরে আসতো সোনালি দিনগুলো, মেঘলা ছায়ায় শাপলা ফোটা বিলে যদি আবার যাওয়া যেত, যদি গাঙের নতুন জলের ঢেউ শীতল করত চেতনার সবটুকু, যদি হঠাৎ করে আবার ফিরে পাওয়া যেত লাল নীল স্বপ্নের দিন, অবাক করে দিয়ে আসতো আবার যদি সোনালি সেই দিন, যদি আরো একবার আসতো ফিরে সেই দিন। আবার যদি হঠাৎ করে তোমাকে পাওয়ার জন্যেই হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। তোমাকে বলেছিলাম, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তোমাকে বলেছিলাম যত দেরিই হোক আবার আমি ফিরে আসব তল আধারে অসৎ গাছটাকে বায়ে রেখে, ঝালোডাঙার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকার গলুয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব। আমি তোমাকে বলেছিলাম
আজও আমার ফেরা হয়নি। রক্তের সে আবেগ এখন স্তিমিত হয়ে এসেছে। তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম। 1 কোটি বছর তোমাকে দেখি না, লিখেছেন মহাদেব সাহা। 1 কোটি বছর তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল। তোমাকে একটি বার দেখতে পাবো, এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরীতে, কিংবা বোমারো বিমান ওড়া শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব। কাটা তার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো, শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোনো বৃহস্পতিবার। আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। অমলকান্তি, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। কেউ কথা রাখেনি, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন
চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কতদিন দেখিনি তোমার, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে। করে আজ তবু ছায়া পড়ে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছে না আছে, তবু মনে রেখো। যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। কতদিন দেখিনি তোমার, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো। যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। তবু মনে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কবে থেকে, লিখেছেন হুমায়ুন আজাদ। সেই কবে থেকে জ্বলছি, জ্বলে জ্বলে নিভে গেছি বলে তুমি দেখতে পাওনি। সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতি স্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে তুমি লক্ষ্য করনি। সেই কবে থেকে ডাকছি, ডাকতে ডাকতে স্বরতন্ত্রী ছিঁড়ে বোবা হয়ে গেছি বলে তুমি শুনতে পাওনি। সেই কবে থেকে ফুটে আছি, ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছি বলে তুমি কখনো তোলোনি। সেই কবে থেকে তাকিয়ে রয়েছি, তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি বলে একবারও তোমাকে দেখিনি। বৃষ্টি, লিখেছেন ফররুখ আহমদ। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি। পদ্মা মেঘনার দুপাশে
আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায়, বিদগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। চলে যাওয়া মানে প্রস্থান নয়, লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের সেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি। জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে।